সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্যে, আপনাদেরকে নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের কো স্পন্সর ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আমরা রমজানের প্রতিদিন কোরআন শেখাই, কোরআন শিখি, আর আপনাদের সহযোগিতা করবার জন্যে আমাদের সাথে থাকে একজন স্টুডেন্ট। আজকে আছে ইয়াহিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াহিয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা দুজনে মিলে সুন্দর একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। দর্শক, পৃথিবীতে আমরা যারা আছি আমাদের জন্য কোরআন শেখা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর আর নারীর জন্যে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যারা এই ফরজকে লঙ্ঘন করেছি তারা শয়তানেরই পদাঙ্ক অনুসরণ করেছি। আল্লাহ তাআলা আমাদের বাঁচবার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আজ আমরা যে বিষয় শিখতে চাই সেটা হচ্ছে কোরআনে কারিমের পড়তে গেলে যে আমাদের 29টি হরফ শিখতে হয়। এই 29টি হরফের এমন 6টি হরফ আমরা শিখব যা কণ্ঠনালী শুরু থেকে, কোনোটি শুরুতে, কোনোটা মাঝখানে এবং কোনোটি শেষে এখান থেকে পড়তে হয়। তো ইনশাল্লাহ পড়বো। তার আগে একটু শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিই। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, মাশাআল্লাহ। তো এখন আমরা সেই 6টি হরফ শিখব যেই 6টি হরফ কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। প্রথম দেখব 2টি হরফ, হামজা হা। হামজা হা, একই জায়গা থেকে যদি বলি হামজা, হামজা, হা, হা। এই যে কণ্ঠনালী এর শুরু থেকে উচ্চারিত হয়। চলো আমরা যাই। হামজা হা যদি আমরা শিখতে পারি তাহলে কোরআনে কারিমের 34,000 বার ব্যবহৃত হয়েছে এই হামজা হা। তাহলে প্রথম 2টি হরফ হামজা হা কোত্থেকে উচ্চারিত হয় আমরা টিক চিহ্ন দিয়ে দিয়েছি। গলার শুরু থেকে, গলার শুরু থেকে হামজা হা, এই দুটো। বলো, হামজা, হামজা, হা, হা। এই দুটো হরফ। তো দেখতে কেমন? হামজা উল্টা দুইয়ের মতো, বাংলার উল্টা দুইয়ের মতো দেখতে কেমন? হামজা এমন একটি হরফ, সে তার বাম দিকের হরফকে যুক্ত হয়ে ধরে না, সে যুক্ত হয়ে ধরে না, ধরতে পারে না, কারণ সে তার নিজস্ব ইয়েতেই থাকে। এবার আসি, হামজা এমন একটি হরফ যার পরিবর্তিত রূপ নাই, সংযোজক নাই, সবসময় সে এভাবেই থাকে। কেমন? এবার আসি, হামজা এমন একটি হরফ যে কারো না কারো সাহায্যে তার কোলে চড়ে বা মাথায় চড়ে বসে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কেমন? এবং হামজার উপরে যদি জবর আসে তাহলে হয় হা, হয় না, হয় আ। কেমন? হামজা জবর আ। বলো দেখি। হামজা জবর আ। আ, আ টানবো না, আ। আ। হামজা জবর আ। হামজা জবর আ। বেশ, কেমন? হামজা জবর আ। হামজা জবর আ। বেশ, সব জায়গায় তাই আছে। আর দর্শক, একটু বলে রাখতে চাই, হামজা এমন একটি হরফ বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না। ডান দিক থেকেও অন্য কোনো হরফ এসে সে তার হামজাকে ধরতে পারে না। আর এর উপরে জবর আসলে হয় আ। এবং আর একটু বলতে চাই যে এটা এমন একটি হরফ, এটি একটি শিশুর মতো, বাচ্চার মতো। সে কি করে? কোনো না কোনো হরফের উপরে এসে আশ্রয় নেয়। সেই হরফ 3টা হচ্ছে আলিফ, ইয়া এবং ওয়াও। আলিফ, ইয়া এবং ওয়াও, কারণ ও শিশু, ওকে কোলে নিতে হয়। আমাদের সাবকন্টিনেন্ট, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই কোরআন শরীফগুলোতে আলিফের উপরে হামজা লেখা হয় না, কিন্তু প্রাচ্যে এবং অন্যান্য দেশে যে কোরআন শরীফগুলো ছাপানো হয় সেখানে কিন্তু আলিফের উপরে হামজা থাকে। এটা একটু জানিয়ে রাখলাম দর্শক, আশা করি আপনাদের মনে থাকবে ব্যাপারটা। তো এই হলো আলিফ।
কেমন? আলিফ তো আর নতুন করে শেখার কিছু নেই, কিন্তু আলিফ যখন শব্দের শেষে থাকে তখন ওই আকৃতি নেয়, আমরা এটা চিনলাম। কেমন? তো আলিফ তার বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না। আলিফ একটি গায়রি মোরাক্কাব হরফ, বা বাম দিকের সঙ্গে ধরে না এমন কয়েকটি হরফ। দর্শক একটু জানিয়ে রাখতে চাই, গায়রি মোরাক্কাব অথবা বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না এমন হরফ 7টি: আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। তারপরে আমরা এখন দেখি তাহলে হামজা জবর আ। কেমন? হামজা জবর আ, পারবো তো ইনশাল্লাহ? জি। ওকে, চারটা একটু জোরে পড়ে ফেলো তো দেখি। হামজা জবর আ। বানান করতে পারিনি। আ আ আ আ। আমরা বানানের প্রতি আগ্রহী থাকবো না, আমরা উচ্চারণের প্রতি আগ্রহী, কারণ কোরআন শরীফ তো আমরা বানান করে পড়তে চাই না, জি। আমরা উচ্চারণ করে করে পড়তে চাই। এই জন্য আ আ আ আ পড়ো দেখি। আ আ আ আ। টান দেওয়া যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। যাবে না। এই আ আ, যদিও আ আ একটা অক্ষর, কিন্তু এর উচ্চারণের অর্থ আছে। কি? এর উচ্চারণ কি অথবা হয়। কেমন? জি। কিন্তু প্রশ্নবোধক কি বা হয় এরকম। তো পূর্ণরূপ হামজা ইয়ার উপরে আছে, পূর্ণরূপ একটা টানের উপরে আছে, কিন্তু শিশু তো ওর নিচে কেউ না কেউ থাকবে। এই দেখো এখানে সব জায়গায় কি আছে? হামজা কোনো না কোনো অক্ষরের উপরেই উপরে আছে। সে বসে আছে। কেমন? কারণ ওর ক্যারেক্টার হচ্ছে ও শিশু, ও ছোট, ও উপরে থাকবে। তো ঠিক আছে, এরকম ভাবে আমরা দেখলাম। এবার আমরা দেখব আ আ আ আ দেখলাম। এবার ওয়াওটা শিখে আসি। ওয়াও, ওয়াওয়ের উপরেও হামজা আছে ঠিক একইভাবে। কেমন? তো এবার হা একটু শিখি। হা, হা হা একদম বুক থেকে আসবে, কিন্তু কণ্ঠনালীর শুরু থেকে আওয়াজটা বের হবে। হা, হা। এটা তার মূল আকৃতি। আমরা যদি একটু দেখি যে হাত আছে, এই হাতের সাথেই, হাতের সাথে হাত যত বড়, মানে হাতের মতোই দেখতে অনেকটা হা। হাত বলতেও হা লাগে নাকি? জি। আর হাটাও হাত থেকেই এসছে। কেমন? তাহলে এর উচ্চারণ কণ্ঠনালীর শুরু থেকে। শুরু থেকে। কেমন? এবার আসি হা হা, বলো দেখি। হা হা। বেশ, মাশাআল্লাহ। হায়ের আবার এইটা আরেকটা রূপ। এই আকৃতিটা হয় শব্দের শুরুতে। কেমন? এটা একটা রূপ। তাহলে শব্দের শুরুর আকৃতি কালোটা, লালটা ইন্ডিভিজুয়াল আকৃতি বা একাকী যখন সে থাকে। ঠিক এমনিভাবে হা 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 হা। একটু একটা টেস্ট নিয়ে নিই। শব্দের মাঝখানের আকৃতি কোনটি? একেবারে নিচে বাম দিকে। এবারে নিচে। ওকে, বাম দিকে। এই পর্যন্ত আমরা একটা ব্রেক নিয়ে এসে আবার আমরা শিখি ইনশাল্লাহ। দর্শক, যে জায়গায় ছিলাম এখানে আবার আসছি ইনশাল্লাহ। আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা শিখছি কোরআন, পড়ছি কোরআন, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা শিখছিলাম হা। তাহলে হায়ের আকৃতি আমি জিজ্ঞেস করব, শেষ আকৃতিটি কোথায় আছে? 4 নম্বর। না, 3 নম্বরে। 3 নম্বর। এটা হলো শব্দের শেষের আকৃতি। কেমন? এবার আসি, একটু পড়ে ফেলতে হবে। আ আ আ আ হা হা, নাকি? এবার আমরা যদি পড়ি আ হা আ হা আ, নাকি? ওকে, এবার আমরা পড়ব হা তা। মানে হায়ে যদি 2 নোক্তা আসে তখন কি হয়? গোলতা হয়। গোলতা। কেমন? আর পরেরটা হলো শব্দের শেষের আকৃতি। তারপরে 3 নম্বরে যেটা শব্দের শুরুর আকৃতি, এবং একেবারে নিচে কি আছে? শব্দের শেষের, না মাঝখানের আকৃতি। ওকে, তাহলে আমরা দেখি কফ এর উপরে যাব। ক ফা 2 নোক্তা, ক তা। এই যে আমরা দেখলাম উপরের কফ, তার সঙ্গে কিন্তু মানে আমরা মিলিয়ে গুলিয়ে যেন না ফেলি, যে আমরা যেন তাকে কফ না বলি, কফকে যেন তা না বলি। কেমন? এটা যেন আমরা না করি, এটা একটু আমরা দেখিয়ে নিলাম। এরপরে আসি আইনের উপরে জবর দিলে হয় আ, হামজার উপরে জবর দিলে হয় আ। দুইটারই মাথা একই রকম হওয়ার কারণে আমরা অনেক সময় আইনকে আ বলি, আবার আকে আ বলি। এটা যেন আমরা না করি। তো এই ছিল। তারপর একটু তুমি পড়ো তো জোরে জোরে। বা না সা। টান দেওয়া যাবে না। বা না সা, শা সা, পড়ো দেখি। বা না
সা শা সা। শাবাশ, মাশাআল্লাহ। এবার পড়ো দেখি। তা ইয়া মা কা লা। গুড। আবার আমরা জোরে জোরে পড়ি। স দ ত জ জা। শাবাশ। এগুলি কি আকৃতি বলো তো? মাঝখানের আকৃতি। সব মাঝখানের আকৃতি। এখানে পড়ো দেখি। ওয়া র জা দাল জা। দাল কেন? দা দা দা। জা। শাবাশ। তো এই হলো ওটা গেল। এবার আমরা আইন হাট আমরা পড়বো, একটু সংক্ষেপে তাড়াতাড়ি পড়তে হবে। আইন কণ্ঠনালী মাঝখান থেকে উচ্চারিত হয়। চলো আমরা একটু দেখে আসি। আইন হা যদি আমরা শিখতে পারি তাহলে আশা করা যায় যে 13,000 বার আমরা আইন হা শিখতে পারবো ইনশাল্লাহ। আইন কিভাবে লেখা হবে? এই যে আতরের শিশি, উপরে কর্ক, নিচে পেট, এই হলো আইন। কেমন? ওকে, ফাইন। তাহলে এই হলো আইনের আকৃতি। আইন এটা আমরা কণ্ঠনালীর মাঝখানে চেপে চেপে উচ্চারিত হবে। সবাই বলি আইন। আইন। আ আ আ আ। এই 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 এই। ও ও ও ও। যাদের হয় না, থেরাপি মেথডটা কি? কণ্ঠনালীর মাঝখানে একটু চাপ দিবেন, আ এই ও, হয়ে যাবে ইনশাল্লাহ। কণ্ঠনালীর মাঝখানে দেখা যাচ্ছে। কেমন? তো এই হলো পূর্ণ আকৃতি, আংশিক আকৃতি। বাকি আকৃতিগুলো আমরা একটু নিচে দেখি। একেবারে নিচে যে দুটো, শেষেরটি শব্দের শেষের আকৃতি এবং তার আগে শব্দের শেষের আকৃতি। এবার আসি মিম। এই যে মিম এবং আইনের মধ্যে যেন প্যাচ না লাগে আমাদের, এটা কিন্তু মিমের মাঝখানে খোলা আছে আর আইনের মাঝখানে কিন্তু বন্ধ আছে। ওইটা যেন আমরা প্যাচ না লাগাই। কেমন? অনেক সময় আইনকে মিম বলে ফেলি, আবার মিমকে আইন বলে ফেলি, এমন যেন না হয়। কেমন? তারপরে আইনের পূর্ণ আকৃতি, আংশিক আকৃতিগুলি সব আমরা দেখলাম ইনশাল্লাহ। তো এখন আমরা একটু যাব হাতে। কেমন? হা এটি একটি অক্ষর এবং এই হা কণ্ঠনালীর মাঝখানে চেপে চেপে উচ্চারিত হয়। একটু পড়ো তো দেখি। হা 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 হা। হা। বেশ, মাশাআল্লাহ। তো জিম থেকেই যদি আমরা নোক্তাটা ফেলে দিই তাহলে কি হয়ে যায়? হা হয়ে যায়, তাই না? হাও কণ্ঠনালীর মাঝখানে চেপে চেপে উচ্চারিত হবে। কেমন? জি। হায়ের উপর একটু হরকত দেই। হা 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 হা। পড়ো। হা 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 হা। বেশ, মাশাআল্লাহ। পড়ে ফেলো তো দেখি। হা হা আ হা আ। বেশ, মাশাআল্লাহ। গয়ন অক্ষরটা আমরা শিখে নিব ইনশাআল্লাহ। গয়ন, গয়ন খ, দুটো অক্ষর। কেমন? বলো। গয়ন গইন। খ। খ। এটা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয়। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয়। বলো গয়ন গইন। খ। খ। মনে থাকবে তো ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। আইনকে একটা নোক্তা দিলে হয়ে যায় গয়ন। আমরা দেখতে পাচ্ছি পূর্ণ আকৃতি, আংশিক আকৃতি। কেমন? হরকত দিলে কি হয়? গ গ গ গ। বলো। গ গ গ গ। একটা টেস্ট নেই। শব্দের মাঝখানে আকৃতি কোথায় আছে? বাম দিকে নিচে আছে। নিচে আছে। ওকে, মাশাআল্লাহ। খ এটা পূর্ণ আকৃতি। হ্যাঁ, খাবার। হ্যাঁ, খাবার, খাবাজ, খাবাজ। এবার আসি, হরফটি কোত্থেকে উচ্চারিত হয়? কণ্ঠনালীর শেষ ভাগ, এখান থেকে উচ্চারিত হয়। খ খ খ, এভাবে উচ্চারণ করব ইনশাল্লাহ, হয়ে যাবে। কেমন? পূর্ণ আকৃতি, আংশিক আকৃতি পেয়ে গেছি। কেমন? এবার খ এর উপর জবর দিলাম, খ খ খ খ। কেমন? এই তো। এবার একটু পড়ে ফেলে দেখি। গ খ খ খ খ। কেমন? বেশ, মাশাআল্লাহ। এই ছিল মোটামুটি হরফ। একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা এই আয়োজনে কোরআন শিখি, কোরআন শেখাই। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যারা, নিশ্চয়ই লাভবান হয়েছেন। এখন আমরা সেই সকল দর্শকের সঙ্গে যুক্ত হতে চাই যারা কোরআন মোটামুটি পড়তে পারেন, আলিফ বা তাসা পড়বার কোনো দরকার নেই, কিন্তু ভুলভাল হচ্ছে, একটু কনফিউশনে আছেন। তো চলুন আজকে আমরা যে সূরাটি শিখবো ইনশাআল্লাহ, সূরা ইখলাস। কেমন? তাউজ তাসমিয়া পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ে দেখি, এটা পড়ে দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে দুটো ছোট ছোট ভুলের কথা বলি। হু বলতেও দুই ঠোঁট গোল, ওয়াল্লাহ ওয়াল্লাহ দুই ঠোঁট গোল হবে। ওয়াল্লাহু আহাদ, পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ নাকে যাবে না, আহাদ। আহাদ, হ্যাঁ, নাকে যাবে না, কেমন? জি। এই তাহলে এর অর্থ কি? বলো তিনি আল্লাহ এক, যিনি অদ্বিতীয়। কেমন? জি। তো কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে আমরা দুটো মাখরাজ নিয়ে কথা বলতে পারি, তাজবিদ নিয়ে। কুল বড় আওয়াজে ধরতে হবে, হু আল্লাহ লফজ আল্লাহ, এই লফজ আল্লাহ বা শব্দ আল্লাহ, এটা কি পাতলা হবে নাকি মোটা হবে? মোটা হবে। কেন মোটা হবে? আল্লাহ শব্দের ডান আল্লাহ দিকে শব্দের ডান দিকে জবর থাকবার কারণে জবর মোটা থাকবার করে কারণে পড়তে মোটা হবে। হবে। আহাদ কলকলা করে পড়তে হবে। আল্লাহুস সামাদ, পড়ো দেখি। আল্লাহুস সামাদ। সাদ মোটা হবে না পাতলা হবে? মোটা হবে। মোটা হবে। আবার আসি দর্শক, আল্লাহ এই শব্দ এখানেও কিন্তু মোটা করে পড়তে হবে। হুস সামাদ শেষে দাল কলকলা করে পড়তে হবে। কি অর্থ এর? আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। কেমন? তারপরের বাক্যটা আমরা নিব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পড়ো দেখি তুমি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইউ একালে প্রান্ত হবে। ইউলাদ। লাদ দাল কলকলা করতে হবে। ইউলাদ। কলকলার হরফ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ কেন? কফ। কফ। কফ কফ। কফ বলার সময় যদি আমি মোটা না করে পাতলা করি তাহলে তো হলো না। কফ, কফ, ত, ত, বা, বা, জিম, জিম, দাল। দাল। এই 5টি হরফে কি হলে কি করে পড়তে হয়? জজম হইলে। এই 5টি হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। অর্থাৎ এই হরফগুলো যখন সাকিন হয়ে যাবে তখন এটা প্রতিধ্বনিত বা কলকলা করে পড়তে হবে। তো লাম ইয়ালিদ কলকলা করলাম, ওয়া লাম ইউলাদ কলকলা করলাম। কেমন? এবার আসি, অর্থটা কি? তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি বা দেয়া হয়নি। কেমন? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, পড়ো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, ওয়ালাম, ওয়ালাম এখানে মিম সাকিন, গুণা হবে কি হবে না? ও হবে না, কারণ মিম সাকিনের বাম দিকে যদি বা আর মিম থাকে তবেই তো গুণা হয়, অন্য হরফ থাকলে গুণা হবে না। এরপরে সে ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু কেউ কেউ মনে করে ফেলে না, তাসদীদকে ধরতে হবে, কারণ নুন সাকিনের বামে লাম এসছে, সুতরাং গুন্না ছাড়া মিলাতে হবে। এটাকে বলা হয় ইদগামে বেলাগুন্না। কেমন? জি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, পড়ো দেখি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে ওয়ালাম গুন্না করা যাবে না, ইয়াকুল্লাহু। এখানে আবার অনেকে ভুল করে করে কি কুনলাহু বলে ফেলেন। না, বলে যে জজমও আছে তাসদীদও আছে, দুটোকেই ধরি। কুনলাহু না, কুল্লাহু। কারণ নুন সাকিনের বাম দিকে যদি র আর লাম থাকে তখন নুন সাকিন ডিঅ্যাক্টিভ হয়, অর্থাৎ সে আর থাকে না, তখন ওটাকে বাদ দিয়ে মিলিয়ে পড়তে হয়। এটাকে বলা হয় ইদগামে বেলা গুন্না বা মিলিত হবে গুন্না ছাড়া। তাহলে কি আছে? কুল্লাহু। বলো হু কেন টান হবে? উল্টা পেশ। উল্টা পেশের কারণে হু টান হবে। কুল্লাহু কুফুওয়ান আহাদ। ওয়ান গুন্না হবে কি হবে না? হবে না। হবে না। কেন হবে না? কারণ তানবিনের বামে আলিফের রূপে হামজা এসছে, তাই তো এটা গুন্না হবে না। কুফুওয়ান। তারপরে আসে কি আহাদুন, কিন্তু আমরা পড়বো কি আহাদ, কারণ শেষের হরফ কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। দর্শক মনে রাখতে হবে, পড়তে থাকা অবস্থায় যখন আমরা গিয়ে থামবো তখন 5 অবস্থায় আমরা সাকিন করব। কয় অবস্থায়? 5 অবস্থায়। 1 জবরে থামলে, 1 জেরে থামলে, 1 পেশে থামলে, 2 জেরে থামলে, 2 পেশে থামলে শেষের হরফ সাকিন হয়। কেমন? জি। আর বাকি যদি 2 জবরে থামি তাহলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হয়।
তো আশা করি আমরা বুঝতে পারলাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেমন? এর অর্থ হচ্ছে এবং তার সমতুল্য কেউ নেই। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। অসংখ্য ধন্যবাদ ইয়াহিয়া তোমাকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।